الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়া যে তিনি আমাদেরকে যদিও নিজের বান্দা হিসেবে সৃষ্টি করেছেন, নিজের বান্দা হিসেবে বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু তিনি এতটা দয়াশীল যে তিনি আমাদেরকে অনেক বড় উচ্চ মাকাম দান করেছেন। নিজের বন্ধু, নিজের প্রিয় পাত্র বানানোর ব্যবস্থা দিয়েছেন। এটা কত বড় মেহেরবানি যে নাকি নিজের বান্দা তো একদম নিচের স্তর, তিনটা স্তর আছে। একটাকে বলা হয় চাকর, বেতনভোগী চাকর। তুলনামূলক এর স্বাধীনতা বেশি। ডিউটির টাইমে মনিবের চাকরি করে, ডিউটির টাইমে, এর বাইরে সে স্বাধীন। চাকরের নিচে হলো কৃতদাস,
সে 24 ঘন্টাই মনিবের অধীনে, যতদিন মনিব তাকে আজাদ না করবে তো মনিবের অধীনে কৃতদাস, গোলাম, বান্দি। এটা এখন এই মুহূর্তে দুনিয়ার কোথাও দেখা যাইতেছে না। মুসলমানরা কাফেরদের সাথে জিহাদ করলে যেসব কাফেররা গনিমতের মালের মধ্যে আসে, ধরা পড়ে, মুসলমানদের গনিমতের মালের মধ্যে আসে, এদেরকে কৃতদাস বলা হয়। এদেরকে আজাদ করা যায়, এদেরকে বিক্রি করা যায়। তো সে জিহাদও নেই, এটাও নেই। যদি কখনো জিহাদ হয় আবার এটা থাকবে। তো চাকরের নিচে হলো এই গোলাম, এও একসময় আজাদ হয়ে যায়। এরও নিচে স্তর হলো বান্দা। চাকরের নিচে গোলাম, গোলামের নিচে বান্দা। এর দুনিয়ার জিন্দেগিতে কোনো স্বাধীনতা নেই, কোনো স্বাধীনতা নেই। এই জন্য হাদিসে বলা হয়েছে আর দুনিয়া সিজনুল মুমিন। স্বাধীনতা নেই প্রত্যেকটা জায়গায়। সে আল্লাহর হুকুম কি, নবীজির তরিকা কি, এটা জেনে ওটা ফলো করতে বাধ্য, এর নাম বান্দা। কোন ক্ষেত্রে তাকে স্বাধীনতা দেওয়া হয়নি। সব জায়গায় তাকে জায়েজ না না জায়েজ, হালাল না হারাম, এটা খুঁজতে হবে। প্রত্যেকটা জায়গায় খুঁজতে হবে তাকে। না জানলে জিজ্ঞাসা করতে হবে। জায়েজ তো করতে পারবে, না জায়েজ হারাম করতে পারবে না। তো কোন ক্ষেত্রে তাকে স্বাধীনতা দেওয়া হয় নাই। সব ক্ষেত্রে তাকে আল্লাহর হুকুমের পাবন্দ, অর্থাৎ বাধ্যতামূলক আল্লাহর হুকুম তাকে মানতে হবে। যদি সে কামিয়াবি চায়, জান্নাতে যেতে চায়, মানতে হবে। তো একে বলা হয় বান্দা। এবং এর সম্পর্কে বলা হইতেছে তার দুনিয়ার জিন্দেগিটা জেলখানার মতো। জেলখানায় যেমন নিজের মত চলে না, নিজের মত চলে না, বন্দী জীবন এরকম। কিন্তু এই লোকটার মৃত্যুর পরে এমন স্বাধীনতা দেওয়া হয়েছে যে সেই স্বাধীনতা আর কেউ পায় নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা তার দিলে আসবে সেটাই পূরণ করা হবে, মুখে বলারও জরুরত নেই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এই তাশতাহি আনফুসুকুম মানে কি? নফস মানে দিল, আর তাশতাহি মানে খায়েশ করা, দিলে খায়েশ করা।
ইচ্ছা পোষণ করা, এটা পূরণ করা হবে। যখন তার দিলে যা আসবে সেটাই সামনে মজুদ। সামান্য কয়েকটা দিন তার আজাদি নিয়ে নেওয়া হয়েছে, জেলখানা বলা হয়েছে, এরপরে স্থায়ীভাবে তার প্রত্যেকটা দাবি আল্লাহ পূরণ করবেন। প্রত্যেকটা দাবি স্বয়ং রব্বুল আলামিন পুরা করবেন। আমরা রব্বুল আলামিনের দাবি পূরণ করব কয় বছর? 60 বছর, 70 বছর। 60 বছর, 70 বছর রব্বুল আলামিনের দাবি হালাল হারাম মেনে চলা 60-70 বছর। আর আল্লাহ আমাদের দাবি পূরণ করবে 60-70 বছর। 60-70 কোটি যদি বলা হয় তাও ভুল। শুরু আছে, শেষ নেই। তো বলতেছিলাম স্বাধীনতা খর্বের দিক দিয়ে উপরে হলো চাকর, হ্যাঁ, আমাদের বাসায় যে চাকর থাকে ওইটা আমরা নিজেরাও চাকরি করি, আমরাও সরকারের চাকর। চাকরি মানে তো চাকর। এটা হলো স্বাধীনতা খর্বের দিক দিয়ে কম। এর নিচে কৃত দাস, এর নিচে বান্দা। আমি যে কথাটা বলতে চাইছিলাম, এই বান্দা তার কোনো স্বাধীনতা নেই, আল্লাহ তার জন্য এমন কিছু ব্যবস্থা দিয়েছেন যে ব্যবস্থা গ্রহণ করার পরে সে কিসের বান্দা? সে তো বন্ধু হয়ে যাবে আল্লাহ, বান্দা থেকে বন্ধু, আল্লাহর দোস্ত, প্রিয় পাত্র। ফেরেশতার উপরে তার মাকাম। জান্নাতের নেয়ামত ফেরেশতারা ভোগ করবে না, ওই লোকটা ভোগ করবে। ওই জিনিসগুলো আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর মাহবুব হওয়ার জন্য যে জিনিসগুলো দেওয়া হয়েছে ওটাকে ইসলামের আরকান আহকাম বলা হয়। এক কথা বলা হয় সুন্নত, নবীজির তরিকা। বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য কি লাগবে? এক কথায় বলতে চান তো বলতে হবে নবীজির সুন্নত লাগবে। আর খুলে বলতে চান তো বলতে হবে ইসলামের যে আরকান আহকাম আছে ওটা লাগবে। ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ, ইসলামের আরকান আহকাম। আল্লাহর মহব্বত অর্জন করার জন্য, প্রিয় পাত্র হওয়ার জন্য আল্লাহ এই সিলেবাস দিচ্ছেন। এক নম্বর হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জিকির। এটার জিকির, এটার অর্থ নিয়ে ফিকির। এটা জিকিরও করতে হবে, অর্থের মধ্যে ফিকিরও করতে হবে। আমার সব কিছু, যত নেয়ামত আমি ভোগ করতেছি সব আমার মাওলার দেওয়া, এখানে আর কারো কোনো দখল নেই। যত নেয়ামতে আমি ডুবে আছি সব আমার মাওলার দান। এটা তখন চিন্তা করবে তো তার দিলের মধ্যে মাওলার মহব্বত বেড়ে যাবে এবং তার প্রতি আল্লাহর মহব্বতও বেড়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থের মধ্যে গবেষণা করতে হবে। এর পরে কি স্বীকার করলাম?
দুনিয়াতে বহু তরিকা আছে জীবন ধারণ করার, জীবন যাপন করার বহু তরিকা আছে। দেশীয় তরিকা, বংশীয় তরিকা, মাও সেতুকের তরিকা, লেলিনের তরিকা, কার্ল মার্কসের তরিকা, আব্রাহাম লিঙ্কনের তরিকা, কত লোকের তরিকা আছে। কিন্তু এর কোনটার মধ্যেই আমার কামিয়াবি নেই। কামিয়াবি শুধুমাত্র একমাত্র আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যে তরিকা দান করছেন ওটার মধ্যে কামিয়াবি। ওইটাই খুঁজতে হবে, ওটাই মানতে হবে, ওটার দাওয়াত দিতে হবে। তো নবীদের তরিকা সে মানবে, অটোমেটিক সে আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ তাকে মহব্বত করবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতে এই কথাটা বলা হয়েছে, হে আমার রাসূল আপনি ঘোষণা করে দেন তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তো তোমরা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকাকে মানো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যেটা চাইছিলে আল্লাহকে মহব্বত করতে ওটা তো হবেই, ওর থেকে বড় কিছু হবে। সেটা কি? আল্লাহ তোমাকে প্রিয় পাত্র বানিয়ে নেবেন, যার ভিতরে আল্লাহ তাআলা সুন্নত দেখেন, নবীজির আদর্শ দেখেন, আল্লাহ তাকে মহব্বত করেন। আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য, সবচেয়ে বেশি মহব্বত, আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যত বেশি ওনাকে ফলো করবে তার জন্য আল্লাহর মহব্বত তত বেশি। কেন্দ্রবিন্দু মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনার সাথে যে যত নিজেকে মিলাই দিতে পারবে সে আল্লাহর তত বেশি মাহবুব, প্রিয় পাত্র। আমরা তো মিলাই ইংরেজদের সাথে, আমরা আমাদের চুল দাড়ি, লেবাস, পোশাক, খানা পিনার তরিকা সব মিলাই ইংরেজদের সাথে। এটা কামিয়াবির কোন রাস্তা না। কামিয়াবির রাস্তা নবীজির সাথে মেলানো, নবীজির আশেক হওয়া। আল্লাহর মাহবুব হওয়ার প্রথম ধাপ এটা, কালেমার জিকির, কালেমার ফিকির। কালেমার জিকির, কালেমার ফিকির। আল্লাহর মহব্বত বাড়ানোর দ্বিতীয় স্তর আল্লাহ রাখছেন নামাজ। নামাজ এখানে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, কেমন যেন আল্লাহর সাথে কথা বলতেছে। মহব্বতের দ্বিতীয় স্তর প্রিয় পাত্রের সাথে কথা বলা। তো নামাজে তেলাওয়াত করা হয়, তা আল্লাহর পক্ষ থেকে জবাব আসে। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জবাব আসে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব বয়ান করতেছে। এইভাবে প্রত্যেকটা আয়াতে আল্লাহর সাথে কথা হয়।
প্রত্যেকটা আয়াতে আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে। আর আত্মায়াত যে পড়ি, এটা তো মেরাজে নবীজি যে আল্লাহর সাথে কথা বলছিলেন, আল্লাহ জবাব দিছিল, ওটাই আত্মায়াত। লাইলাতুল মেরাজে নবীজি আল্লাহকে সালাম পেশ করছিল, আল্লাহ সালামের জবাব দিছিলেন। নবীজি ওই জবাবের মধ্যে আমাদেরকেও সামিল করে নিছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই কথা বলে যে রহমত বরকত আল্লাহ দিচ্ছিলেন, এর মধ্যে আমাদেরকেও সামিল করছিলেন। ওটা আল্লাহর সাথে কথাবার্তা, এটা আল্লাহর মহব্বত হাসিল করার দ্বিতীয় স্তর, তার সাথে কথা বলা। আল্লাহর মহব্বত বাড়ানোর তৃতীয় স্তর হলো রোজা। প্রিয় পাত্রের জন্য তার মহব্বতে খানা পিনা ভালো লাগে না, তার জন্য না খেয়ে থাকলেই ভালো লাগে। এটা মহব্বতের একটা স্তর, দুনিয়াতেও ঘটে। খানা পিনা ভালো লাগে না, ওই স্তর পার করার জন্য রোজা। রমজানের রোজা তো আছে, শাওয়ালের মধ্যেও আছে 6টা, এছাড়াও প্রত্যেক মাসে 3টা রোজা রাখা, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। আইয়ামে বীজ, মাসের শুরুতে বা মাসের মাঝে বা মাসের শেষে, এর যে কোনো এক জায়গায় 3টা রোজা রাখলে একে আইয়ামে বীজ, আলোকিত দিন, নুরানি দিন বলা হয়েছে এটাকে। ওই 3 দিনের ওসিলায় আল্লাহ তার আমল নামায় 30 দিন রোজা লিখিলেন। মানে এই উম্মতকে কমপক্ষে 10 গুণ দিবেন, কমপক্ষে। এটা ওই স্তর হাসিল করার জন্য যে স্তরে মানুষ তার প্রিয় পাত্রের মহব্বতে খানা পিনার মধ্যে মজা পায় না, না খাওয়ার মধ্যে মজা পায়। এই স্তর আরবিতে বলে মারহালা। এই মারহালা পার করার জন্য আল্লাহ রোজা রাখছেন। হ্যাঁ, মহব্বত যখন বাড়ে তো রোজা রেখে সে খুব আনন্দ পায়, খুব আনন্দ পায়। আল্লাহর জন্য না খেয়ে থাকতে খুব আনন্দ পায়। কেউ যদি এই স্তরে না পৌঁছে থাকে, কষ্ট করে রোজা রাখে, তো কিছুদিনের মধ্যে আল্লাহ তাকে এই স্তর দান করেন। ওই স্তরে পৌঁছে রোজা রাখতে হবে এমন না, আপনি রোজা রাখেন, রাখলে আল্লাহ আপনাকে এই স্তরে পৌঁছে দিবেন। এরপরে ইশক মহব্বতের চতুর্থ স্তর, মারহালা, তবকা, এটা হলো নিজের কাছে যা আছে এটা প্রিয় পাত্রকে দিয়ে দেওয়া, এটাতেই সে খুশি। কথার কথা তার কাছে একটা ভালো আংটি আছে, নিজের কাছে থাকলে ভালো লাগে না। যাকে মহব্বত করে মানুষ, বিবিকে মহব্বত করে, তো বিবির হাতে থাকলে সে খুশি, তার হাতে থাকলে খুশি নেই, তো বিবির হাতে থাকতে হবে। নিজের মেয়েকে মহব্বত করে, তো মেয়ের হাতে থাকলে সে খুশি। তো এটা মহব্বতের একটা স্তর। নিজের প্রিয় জিনিসকে নিজের কাছে রাখলে ভালো লাগে না, প্রিয় পাত্রের কাছে থাকলে ভালো লাগে।
এই স্তর পার করার জন্য আল্লাহ তাআলা রাখছেন দান খয়রাত, যাকাত। যাকাত দিতে হবে, নফল দান করতে হবে। যাকাত তো দিতেই হবে, ও তো বাধ্যতামূলক। নফল দান করতে হবে, এটা দ্বারা মহব্বত আরো বেশি বাড়ে, কারণ এটা তো বাধ্যতামূলক না। এরপরও সে আল্লাহকে দিয়ে দিচ্ছে। আর দুনিয়াতে আল্লাহকে দিবে কেমনে? সরাসরি আল্লাহকে দেওয়ার তো কোনো রাস্তা নেই। তো আল্লাহ তাআলা কিছু প্রতিনিধি পাঠাই দিচ্ছেন, প্রতিনিধি পাঠাই দিচ্ছেন। তো এর কাছে দাও, তাহলে আমাকে দেওয়া হবে। আমার কাছে এসে পৌঁছবে, এসে পেয়ে দেবা। সেই প্রতিনিধি কি? এই গরিব আত্মীয় স্বজন, গরিব লোকজন, বিশেষ করে গরিব মেহমান রসুল, তালেব ইলমদেরকে নবীজি বলছেন আমার মেহমান। সব এলাকায় এই মেহমান রসুল আছে, কিন্তু আমরা তাদেরকে ওই মেহমান রসুলকে যে ইজ্জত করা দরকার, কদর করা দরকার, আমরা করি না। এই জন্য তালেব ইলমদের জন্য খরচ করলেন, মানে আল্লাহর প্রতিনিধিকে আপনার কষ্টে অর্জিত মাল দিয়ে দিলেন। এটা আপনি কবরে যে হাসরে যে পেয়ে দেবেন, কবর থেকে পাওয়া শুরু হবে। কারণ দান খয়রাত মানুষের পায়ের দিক দিয়ে থাকে। দান খয়রাত কোন দিকে থাকে? পায়ের দিকে। নামাজ ডান দিকে, রোজা, রোজাকে ঢাল বলা হয়েছে, তা বাম দিকে থাকে। কিন্তু ঢাল কোন হাত দিয়ে ধরে? বাম হাত দিয়ে ধরে। তো রোজাও ঢাল বলা হয়েছে, বাম হাত দিয়ে। কোরআন তেলাওয়াত, জিকির, আজকার মাথার দিকে থাকে। তো কবরে যাই আপনি আমি দেখতে পাবো এই ইবাদত গুলো সুচ্ছিরি ফেরেশতার আকারে আমাদের চারদিক দিয়ে বসে গেছে। প্রত্যেকটা মুমিন দেখতে পাবে সুচ্ছিরি ফেরেশতার আকারে। হাদিসে আসছে, মানে তার চেহারা দেখলে বোঝা যায় যে লোকটা কত মহব্বত করে আমাকে। তার চেহারা থেকেই কল্যাণ টপকাইতেছে। তো মুর্দা জিজ্ঞাসাও করবে, তুমি কে? এত সুন্দর চেহারা, এত সুন্দর তুমি। তো ডান পাশে জন জবাব দেবে, তুমি যে নামাজ পড়তে সুন্দর করে, আমি তোমার সেই নামাজ। রোজা বলবে বাম দিকে, তা আমি তোমার সেই রোজা। দান খয়রাত করতো, পায়ের দিকের ফেরেশতা বলবে আমি তোমার সেই দান খয়রাত। কোরআন তেলাওয়াত করতো, না হয় শুনতো, জিকির আজকার করতো, ওটা এক ফেরেশতার আকারে মাথার দিকে। কোন আযাব গজবের ফেরেশতা তার কাছে আসতে পারবে না, আসতে পারবে না। তো কবরে যেই এইগুলোর ফল সে দেখতে পাবে, দুনিয়াতে দেখা যাবে না। দুনিয়াতে তো না দেখে বিশ্বাস করতে হবে, এটার নাম ঈমান। দেখবেন না কিন্তু বিশ্বাস করতে হবে, এটার নাম ঈমান। যদি কেউ দেখে বিশ্বাস করে তো ঈমান হবে না, না দেখে বিশ্বাস করতে হবে। মৃত্যুর আগে তো সবাই দেখে, মৃত্যুর আগে যখন জবান বন্ধ হয়ে যায় সবাই দেখে। জান্নাত জাহান্নাম মৃত্যুর আগে দেখে। যারা ঈমান আনে নাই তখন ঈমান আনে, কিন্তু ওইটা বেকার। দেখে ঈমান আছে, ওই দেখা ঈমান বেকার, ওটা আল্লাহ চায় নাই। দেখে তো সবাই আনতে পারে, দেখে তো ফেরাউন আনছিল, দেখে ঈমান তো ফেরাউন আনছিল। ফেরাউনের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছিল?
তো ইশক মহব্বতের এই চতুর্থ স্তর, যে নিজের প্রিয় জিনিস প্রিয় পাত্রকে দিয়ে দেওয়া, এর মধ্যেই সে খুশি, এর জন্য দান খয়রাত। তো ডাইরেক্ট আল্লাহকে দেওয়া যাবে না, তার প্রতিনিধিকে দিতে হবে। কিন্তু তার কাছে যাই আপনি ঠিকই পাবেন, দিলেন প্রতিনিধিকে, কিন্তু কবরে যায় তো আর তার কাছে থাকবে না আপনার দান খয়রাতটা। আপনার দান খয়রাত আপনার পায়ের কাছে বসে থাকবে। সব ইবাদত আপনি একটা আকৃতি নিয়ে আপনার পাশে থাকবে, এবং তারা আপনাকে জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত পৃথক হবে না। জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত এই ফেরেশতারা আপনার থেকে বিচ্ছিন্ন হবে না। আপনি একাকিত্ব বোধ করবেন না, আমি একা রয়ে গেলাম না। আপনাকে আল্লাহ তাআলা উত্তম সঙ্গী কবরে দিয়ে রাখছে। আপনার কবর সংকীর্ণ হবে না, যতদূর আপনার নজর যায় অতদূর পর্যন্ত আপনার জান্নাতের বাগান। তো ইশক মহব্বতের চতুর্থ স্তর হলো এইটা। দুনিয়া তো হয়। আখেরি স্তর ইশক মহব্বতের সর্বশেষ স্তর, মাহবুবের দিদার, তার দর্শন লাভে ধন্য হওয়া, তো শেষ স্তর মাহবুবের সাথে সাক্ষাৎ, এটা শেষ। এর জন্য আল্লাহ রাখছেন হজ। হজ আল্লাহকে দেখার জন্য। তো দুনিয়াতে তো আল্লাহকে দেখা যাবে না, জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখার কোন সুরত নেই। আমাদের এই চোখ আল্লাহকে দেখা বরদাস্ত করতে পারে না। কোরআনের আয়াত আছে, লান তারানি, হে মুসা কখনো দুনিয়াতে আমাকে বরদাস্ত করতে পারবা না। আর হাদিসও আছে, ইয়ালামু আন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু। শুনে রাখো, দুনিয়াতে তোমরা আল্লাহকে দেখতে পারবা না, এই জাগ্রত অবস্থায় চর্ম চক্ষুতে আল্লাহকে দেখতে পারবা না। হ্যাঁ, জান্নাতে যায় তখন তোমাদেরকে আল্লাহ তাআলা বিশেষ শক্তি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করবেন। এখন তোমরা দুর্বল, কোরআন আছে তোমাদের খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। দুর্বল করে সৃষ্টি করা হয়েছে বলে ইফতারের টাইম হয়ে গেলে ইফতার করতে দেরি করা মাকরু। ইফতারের টাইম হয়ে গেলে ইফতার দেরি করা মাকরু। কেন? তাহলে আল্লাহ যে কোরআনে বলল তাই মানুষকে দুর্বল করে সৃষ্টি করছি, এই দেরি করার দ্বারা আপনি আল্লাহর কথাটা মানলেন না। আপনি বুঝাইলেন যে আমি না, ওই কথাটা আমি না, অন্য লোকেরা দুর্বল, আমার তো সাংঘাতিক শক্তি। আপনি আল্লাহটা প্রমাণ করলেন না, বড়াই দেখাইলেন। এই বড়াই দেখানোর কারণে আপনার রোজা মাকরু হয়ে গেল। আল্লাহ যা কইছে ওটা করতে হবে। অসুস্থ হলে আহ করতে হবে, দুর্বলতা প্রকাশ করতে হবে। আমার নাম স্টিল বডি, এই স্টিল বডির কোনো সব নেই। তো জান্নাতে যাওয়ার পরে এই দুর্বল থাকবে না, সে তাকে একটা বিরাট শক্তি দিয়ে আল্লাহ সৃষ্টি করবেন। তখন সে আল্লাহকে দেখার উপযুক্ত হবে। তখন সে যে চক্ষু পাবে, এই চক্ষু দিয়ে আল্লাহকে সে দেখতে পারবে, কোনো সমস্যা হবে না। এখন পারবে না, এখন সে শেষ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম 70 জন লোক নিয়ে গেছিল, ওরা আল্লাহকে দেখতে চাইছিল। আল্লাহ তাআলা শুধু নিজেকে যে নূরের পর্দা দ্বারা
হ্যাঁ, বেষ্টন করে রেখেছেন। ওই পর্দার একটা ঝলক তাদের সামনে দিছিলেন, পর্দার ঝলক, হুবহু পর্দা না। সব শেষ, সব শেষ, সব মরে গেছে। কোরআন শরীফের আয়াতে এই ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ এই লোকগুলো মরে গেলে আমি কওমের কাছে ফিরে দেয় কোনো কৈফিয়ত দিতে পারবো না, তো তুমি আল্লাহকে দেখাইতে নিয়ে সবগুলো মেরে রেখে আসছো। আপনি মেহরবানি করে এদের জিন্দা করে দেন, হুশ ফেরাই দেন। আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না, এই আয়াত, আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না। সফিহ মানে বেওকুফ, তার বহু বছর সুফাহা। আল্লাহ এই বেকুবদের কথার কারণে আপনি এদেরকে হালাক করে দিবেন, তো আমি দাওয়াতের কাজ করতে পারবো না, পুরা কম আমাকে দোষারোপ করবে। তো ওনার দোয়াতে আবার সব জিন্দা করে দিল। তো তারা তো আল্লাহকে দেখে নাই। আল্লাহ লক্ষ লক্ষ পর্দা দ্বারা নিজেকে এরকম আবরণ করে রাখছেন, বেষ্টন দিয়ে রাখছেন, লক্ষ লক্ষ। জিবরাইল আলাইহিস সালাম তার জীবনে একবার নবীজির পক্ষ থেকে দূত হয়ে গেছিলেন একটা কথা জিজ্ঞেস করার জন্য। সেইবার আল্লাহ তাআলা বহু পর্দা ছড়াই দিয়েছিলেন, সিরফ 70,000 পর্দা বাকি রাখছিলেন। কত হাজার? তো জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আপনার পক্ষ থেকে যাওয়ার কারণে আল্লাহ আমাকে এত বড় ইকরাম করছে, আমি আল্লাহর এত কাছাকাছি গেছি যে আমার জিন্দেগিতে এটা নসিব হয়নি। আল্লাহ সিরফ 70,000 পর্দা রাখছেন আর সব পর্দা হটাই দিচ্ছেন। ওই পর্দার নূর, ওটাকে তাজাল্লি বলা হয়, এর একটু দিছে সব লোক শেষ। এদের দুনিয়াতে আল্লাহকে বরদাস্ত করা যাবে না। অনেক ভণ্ড পীর আছে, তারা দাবি করে আমার কাছে মুরিদ হয়ে যাও, আল্লাহকে দেখাই দিব। দেখেও বলবে, বুঝবে না এই লোক ভণ্ড, বেঈমান। কখনো সম্ভব না এটা। মুসা আলাইহিস সালাম পারলো না, এত বড় নবী যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলতেন তুর পাহাড়ে, উনি দেখতে পারলো না। আর এসব পীরেরা আপনাকে দেখাই দিব। দেখানোর কথা বলে মুরিদ বানাইবে, মুরিদ বানায় পরে আবার শর্ত লাগাই দিবে আপনি দেখতে পারবেন না। দেখানোর কথা বলে মুরিদ বানাবে, কিন্তু পরে আবার শর্ত দিবে আমি তোমাদেরকে দেখাবো আল্লাহকে, তবে যাদের জন্মের মধ্যে কোনো গোলমাল আছে তারা কিন্তু দেখবে না। যাদের জন্মের মধ্যে কোনো গোলমাল আছে, এখন সবাই স্বীকার করে যে আমি দেখছি, আল্লাহ দেখছি। যদি না কয় তাহলে সে কোন কাতারে পড়ে? তার জন্মের মধ্যে গোলমাল আছে। এর হারামজাদা কে হবে? হারামজাদা কে হবে? সবাই দেখে। এ আজিব, কত বড় শয়তানি এগুলো। সহি আকীদা, বিশ্বাস, এই আল্লাহকে দেখা যাবে না, বেহেশতে দেখা যাবে। এবং বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত এটা, বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত এটা আল্লাহর দিদার, আল্লাহর জিয়ারত। দুনিয়াতে সম্ভবপর না। তো আল্লাহ তাআলা দুনিয়াতে কি ব্যবস্থা রাখছেন? সরাসরি জিয়ারত সম্ভব না। তিনি একটা ঘরকে বিশেষ মর্যাদা দিচ্ছেন। একটা ঘরকে কি করছেন? বিশেষ মর্যাদা দিচ্ছেন। এই ঘরের নাম বাইতুল্লাহ। অথচ এই মসজিদ, আমাদের এই মসজিদ, এটাও কিন্তু বাইতুল্লাহ, এটাও আল্লাহর ঘর। কিন্তু এইসব ঘর আর ওই কালো ঘরটা ছোট্ট, এটা এক কথা না। হ্যাঁ, ওটার ব্রাঞ্চ এগুলো।
ওটা ব্রাঞ্চ সারা দুনিয়ার মসজিদ। ওই ঘরটা, ওই ঘরে কোনো আল্লাহ থাকেন না, নাউজুবিল্লাহ, আল্লাহ থাকেন না ওখানে। তো বাইতুল্লাহ কেন বলা হয়? আল্লাহ ওই ঘরটাকে এমন বিশেষ মর্যাদা দান করছেন যেটা আর কোন ঘরকে দান করেন নাই। মসজিদে নববীকেও না, বাইতুল মুকাদ্দাসকেও না, কোন ঘরকে না, বিশেষ মর্যাদা দান করছেন। এবং ওখানে আরো কিছু আলামত আল্লাহ রাখছেন, আরো কিছু আলামত রাখছেন, রেখে এশক ও মোহাব্বতের শেষ স্তর পার করার জন্য বলছে তোমরা এখানে চলে আসো। দুনিয়াতে আমাকে তো দেখতে পাইবে না, আমার কিছু বিশেষ নিদর্শন আছে, ওই নিদর্শনগুলো দেখো, দেখে দিলকে সান্ত্বনা দাও। ওখানে মাকাম ইব্রাহিম আছে, ওখানে মিনা আছে, ওখানে মুজদালেফা আছে, ওখানে আরাফা আছে, এগুলো দেখো। 8 তারিখ আল্লাহ হাজিদের মেহমানদারি করেন, 8 তারিখ মিনা ময়দানে। মেহমানদারি মানে বিশেষ রহমত, যা আর কেউ পাবে না, হাজিরা ছাড়া আর কেউ পাবে না। তো 8 তারিখ মেহমানদারি করেন মিনাতে, 9 তারিখ দিনে মেহমানদারি করেন আরাফাতে, 9 তারিখ রাত্রে মেহমানদারি করেন মুজদালেফাতে। আবার 10, 11, 12, 13, 10, 11, 12, 13, এই 13 পর্যন্ত মেহমানদারি করেন মিনায়। 13 তারিখ পর্যন্ত মেহমানদারি করেন কোথায়? মিনায়। আর বাকিগুলো বাইতুল্লাহ। বাকিগুলো কোথায়? যেগুলো আমি বললাম, এর আগে পরও তো হাজিরা ইবাদত করে, তখন আল্লাহর খাস মেহরবানি রাখা হয়েছে বাইতুল্লাহ। কিন্তু এই নির্দিষ্ট দিনগুলো বাইতুল্লাহ কোনো মেহমানদারি নেই। এই নির্দিষ্ট দিনগুলো 9 তারিখ আরাফায় থাকতে হবে। কোন হাজি যদি আরাফায় না যায়, মক্কায় থাকে, সে আল্লাহর খাস মেহরবানি, খাস রহমত পাবে? পাবে না। যদিও ওখানে আল্লাহর ঘর আছে, বাইতুল্লাহ আছে, মাকাম ইব্রাহিম আছে, সব আছে, এখানে সাফা মারোয়া আছে, কিন্তু সে আল্লাহর মেহমানদারি পাবে না। ওখানে 9 তারিখ আরাফায় থাকতে হবে, রাত্রে 9 তারিখ রাত্রে তাকে মুজদালিফায় থাকতে হবে। এরপরে 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ মিনায় থাকতে হবে। এক ফাঁকে দেয় ফরজ তওয়াফ করে আসবে। এই 10 দিনের মধ্যে না, 10, 11, 12, 13, এর মধ্যে 12 পর্যন্ত, 12 তারিখের মধ্যে 10, 11, 12, এই 3 দিনের মধ্যে কোন এক ফাঁকে যে ফরজ তওয়াফ করে আসতে হবে। সাই না করে থাকলে সাই অ্যাডভান্স করা যায়, সাই না করে থাকলে সাই করে আসতে হবে, কিন্তু করে চলে আসতে হবে। নবীজিতে গেলেন ফরজ তওয়াফ করতে, তওয়াফ সাই করার পরে একটু দেরি করলে জোহরের টাইম হইতো, উনি জোহরটা বাইতুল্লাহ পড়তে পারতেন, জোহরটা বাইতুল্লাহ পড়তে পারতেন, কিন্তু নবীজি জোহর বাইতুল্লাহ পড়েন নাই। যেই তওয়াফ সাই শেষ, সোজা চলে আসছেন কোথায়? মিনায়। কারণ এই 4 দিন আল্লাহর খাস মেহমানদারি, এটা বাইতুল্লাহ রাখা হয় নাই, মিনায় রাখা হয়েছে। খুব খেয়াল করেন যে একটু দেরি করলে, আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করলে জোহরের টাইম হয়ে যায়। জোহরটা ওইখান থেকে পড়ে আসতে পারেন, কিন্তু দেরি করতেছেন না, কারণ মেহমানদারি কোথায় হবে? মিনায়। মিনায় চলে আসতেছে। কিন্তু আমাদের দেশের লোকেরা 12 তারিখ হলে মিনা ছাড়ার জন্য বেহুশ হয়ে যায়। এখানে আল্লাহ একটা পরীক্ষায় ফেলছে, এই পরীক্ষায় আমাদের বাংলাদেশিরা ফেল করছে। কি? 12 তারিখ যদি তোমরা পাথর মেরে চলে যেতে চাও, তা আল্লাহ কইছে যাইতে পারো,
অনুমতি আছে, যেতে পারো। তবে 13 তারিখ যদি থাকো, তা আমি মেজবান, আমি খুব খুশি হব তোমার উপর, খুব খুশি হব। আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ 13 তারিখ ছিলেন, তুমি যদি থাকো আমি খুব খুশি হব। তো এইখানে পরীক্ষা ফেলছেন এইভাবে, 13 তারিখটা বাধ্যতামূলক করেন নাই। মেহমানদারি মিনাই হবে, কিন্তু থাকাটা বাধ্যতামূলক করেন নাই। 12 তারিখ কাঙ্কর মেরে কেউ চলে আসলে চলে আসতে পারে, আবার কেউ 13 তারিখ মেরে চলে আসতে পারে। তো এই পরীক্ষায় ফেল করছে এরা সব। 12 তারিখ মেরে বেডিং বুকসা লয়ে মক্কায় ছোটে। অথচ এমন না ওই দিন রাত্রে তার বিমানের টিকিট, এরম না। কিন্তু যার ওই দিন রাত্রে বিমানের টিকিট আছে সে তো তার তো আসতেই হবে। তারা খামাখা আরাম করার জন্য আসছে। তো হজে কি আরাম করতে গেছে না কষ্ট করতে গেছে? হজের সফরে কি আরাম করতে গেছে না কষ্ট করতে গেছে? তো একটা দিন থাকলে কি হয়? যখন আল্লাহ বলতেছে যে একটা দিন থাকো, জরুরি না থাকলে আমি খুশি হব। নবীজি প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে ছিলেন, অন্ত 12 তারিখ চলে আসেন নাই। অন্য অন্য দেশের লোকেরা দেখা যায় 13 তারিখ পাথর মেরে আসে, আর আমাদের দেশের লোকেরা দেখা যায় 12 তারিখ মেরে সব মক্কায় চলে গেছে। ইল্লা মাশাআল্লাহ 2-4 জন যারা আলেম ওলামাদের সোহবত উঠাইছে তারা থাকে। মুআল্লিম এরকম হাবভাব দেখায় দেখুনি তাবু খুলে ফেলবে। মুআল্লিমও এরকম হাবভাব দেখায়, বহুত কাজ তারাও ঠিক করে না। কেন এই ভাব দেখানোর দরকারটা কি? কিন্তু কিছু হাদিস যদি বলে তাবু খোলে না, যাই করেন আমরা থাকবো এখানে, তাদেরটা আবার খোলে না। তাদেরটা সেইখানে সব কাজ সই না। মুআল্লিমদের এই ভূমিকা ঠিক না। হাজির থেকে গভর্নমেন্ট ট্যাক্স কাটে, ওই দেশের গভর্নমেন্ট, তা শরিয়ত অনুমোদন করে না, তারা করতেছে তাদের রাজতন্ত্রের স্বার্থে, তারা করতেছে। তো শরিয়ত এটা অ্যালাউ করে না। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে তার প্রিয়তম বানাইতে চান, এর জন্য এই 5টা ইবাদতকে রাখছেন। এই 5টা ইবাদতের মাধ্যমে ধাপে ধাপে বান্দা আল্লাহর একদম ওলি হয়ে যায়, আল্লাহর পুরা বন্ধু হয়ে যায়। তো পঞ্চম যেটা, ওইটার মাস এই শাওয়াল থেকে শুরু হয়ে যায়। এখন শাওয়াল মাস না, আজকে মনে হয় 23 তারিখ কি 22 তারিখ, 22 তারিখ। তো এই মাস থেকেই হজের মাস শুরু হয়ে যায়, হজের প্রস্তুতি। আগামীকাল থেকেই জামিয়া রহমানিয়ায় 6 দিনের জন্য হজ প্রশিক্ষণ হবে। কয়দিনের জন্য? 6 দিনের জন্য। আসর থেকে মাগরিব, আসর থেকে মাগরিব। আমি ব্ল্যাকবোর্ডের ভিতরে নকশা বানায় বানায় এক একটা জিনিস লোকদেরকে বুঝাই। এবং আল্লাহর মেহেরবানি, হজের ব্যাপারে আমার নিজস্ব কোনো কিতাব ছিল না, আমার সম্পাদনায় বিভিন্ন কিতাব ছিল হজের ব্যাপারে। এবার আল্লাহর মেহেরবানি, হজের ব্যাপারে আমার পক্ষ থেকে একটা কিতাব ছেপে আজকে আসার কথা, হয়তো ছেপে আসছে। তো ওই কিতাবের ভিতরে আমি খুব সহজভাবে মাসলা মাসাইলও বলে দিয়েছি, আবার সেই সাথে আমার যে অভিজ্ঞতা, আল্লাহ আমাকে 90 থেকে সেখানে নিচ্ছেন, 1990 থেকে। তো আমার একটা কম বেশি অভিজ্ঞতা আল্লাহ দান করছেন। কোথায় কিভাবে করলে ভিড় এড়ায় সহজে করা যায়, এর একটা অভিজ্ঞতা আল্লাহ আমাকে দিচ্ছেন। ওইটাও ওই বইতে লিখে দিচ্ছি। অভিজ্ঞতা লিখে লিখে প্রত্যেকটা জায়গায় অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা দিয়ে এখনো কেউ বই লিখছে বলে আমার জানা নেই। তো এই বইটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আত্মীয় স্বজন যারা হজে যেতেছে, হ্যাঁ, তাদেরকে হাদিয়া দিবেন, না হয় কিনতে বলবেন।
এবং সম্ভব হলে ওখানে তাদেরকে হজ ট্রেনিং এ শরীক হইতে বলবেন। হজ করতে হয় যুবক বয়সে, হজ করতে গেলে শক্তি লাগে, অনেক দৌড়দৌড়ির কাজ। আমাদের দেশের লোকেরা যায় বুড়া বয়সে, বুড়া বয়সে কি হজ হয়? শক্তি লাগে। 2 নম্বর, মসলা মাসাইল জানতে হয়। আলেমরা ভুল করে, সব মসলা প্যাঁচ লেগে দেয়। হজ এমন এক ইবাদত, তো ওখানে যায় মাসালা প্যাঁচ লেগে যায়, আলেমদের পর্যন্ত প্যাঁচ লেগে যায়। হজের সবচেয়ে বড় কিতাব যিনি লিখছেন মোল্লা আলী কারি, হজের উপরে সবচেয়ে বড় কিতাব যিনি লিখছেন, তার পর্যন্ত হজ করতে দেয় প্যাঁচ লেগে গেছে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। তো পাবলিকের কি হজ হয়? এই জন্য মাসলার প্রশিক্ষণ দিয়ে গেলে, তারা প্রশিক্ষণ দিয়ে গেছে, তারা স্বীকার করছে হুজুর এত সহজ ভাবে আমরা হজ করতে পারছি, আমাদের কোনো বেগ পাইতে হয়নি। যারা প্রশিক্ষণ নিয়ে গেছে তারা পরে আমার কাছে স্বীকার করছে, আমরা একদম খুব আসানের সাথে আমরা হজ করতে পারছি। কাজে প্রশিক্ষণ নিয়ে যাওয়াটা জরুরি। আর 3 নম্বর যে জিনিসটা লাগে, হজে যাওয়ার আগে কিছু আল্লাহওয়ালাদের সোহবত, কিছু দাওয়াতে তবলিগে সময় লাগানো, এটা একটা জরুরি জিনিস। হজের সফরে যাওয়ার আগে আল্লাহর রাস্তায় সময় লাগানো, কারণ সেখানে দুনিয়া বিছায় রাখা হয়েছে, দুনিয়া বিছায় রাখা হয়েছে। দুনিয়া চতুর্দিকটা আপনাকে আহ্বান করতেছে, দুনিয়া আপনাকে ডাকতেছে, আমাকে কেন, আমাকে নাও। তা আপনি তো হজ বাদ দিয়ে, জামাত বাদ দিয়ে ওইদিকে ঝুঁকে যাবেন, আপনার হজটা হজ হবে না, ট্যুর হয়ে যাবে, ভিজিট হয়ে যাবে। যদি দিলটাকে আখিরাতের দিকে ঝুঁকায় নিয়ে যাওয়া যায়, তাহলে আপনি ওই দুনিয়ার দাওয়াতে সাড়া দিবেন। দুনিয়া বিছানো আছে, থাক, দুনিয়া বিছানো আছে, থাকুক, আমি আগে হজ করে নেই। হ্যাঁ, হজ যখন শেষ হয়ে গেল, 2-1 দিন পরে বাড়িতে ফিরবেন, তখন যদি কিছু বরকতের জন্য যায় নামাজ কেনেন, তসবিহ কেনেন, তো নিষেধ না, কেনেন। কিন্তু লোকেরা আগে যায় বিরাট বোঝা বানাই ফেলে। কি বস্তা একজন বানায়, এই বস্তা নিয়ে পরে এমন বিপদে পড়ে, মদিনায় যাইতে পারে না, ওখানে যাইতে পারে না, নিজেই বিপদে পড়ে। এই জন্য শক্তি থাকতে হজ করতে হবে। সর্বশেষ কথা, যখন যার উপরে হজ ফরজ, আপনি হজের সফরের টাকাও আছে আপনার কাছে, টাকা থাকা জরুরি না, সম্পদ আছে, এবং ওই টাইমটা আপনার পরিবারের চলার ব্যবস্থা আছে, সফরের সম্পদ আছে, একটা সম্পদ বেচলে সফরের খরচ হয়ে যায়। আবার 1 মাস লাগবে, 35 দিন লাগবে, এই টাইমটা আপনার পরিবারকে আপনি খরপোশ দিয়ে দিতে পারবেন। এই ব্যবস্থা যার কাছে আছে, তারপরে হজ করা ফরজে আইন। যে বছর ফরজ হবে ওই বছর যাওয়া ওয়াজিব। যদি দেরি করে তাহলে এটা মাকরু তাহরিমা এবং সে ফাসেক হয়ে যায়। যদি দেরি করে, যে বছর ফরজ হলো এই বছর গেল না, তাহলে একদিকে এটা মাকরু, আর একদিকে ওই লোকটা ফাসেকের কাতারে শামিল হয়ে গেল। এই জন্য দেরি করা নিষেধ। পরে টাকা না থাকতে পারে, এখন আমার টাকা আছে, একসময় টাকা নাও থাকতে পারে, অথবা আপনার স্বাস্থ্য না থাকতে পারে, মাজুর হয়ে গেলেন, হঠাৎ প্যারালাইসিস হয়ে গেছে, অথবা আপনার হায়াত না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, স্বাস্থ্য না থাকতে পারে, হায়াত না থাকতে পারে। আর হজ না করে মারা গেলে যে ভয়ঙ্কর ওয়াইদ আসছে, ভয়ঙ্কর ওয়াইদ, নবীজি বলেন সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল আমি জানি না। এই জন্য আমরা যে বাহানা বানাই, আমার মেয়েটার বিয়ে হয় নাই, এই হয় নাই, সেই হয় নাই, হ্যাঁ, এইসব বাহানা বানানো, বিল্ডিংটা কমপ্লিট হয় নাই, আমার ব্যবসাটা গুছানো হয় নাই, এই সমস্ত আজে বাজে জিনিসকে আমরা
হজকে পিছানোর জন্য বাহানা বানাই, বহুত গলত, বহুত গলত। কোনো বাহানা করা যাবে না। যে বছর ফরজ সেই বছর সে চলে গেল, এতে লাভ হয় কি? যদি সে সফরে মারাও যায় তার আর বদলি হজ করানো লাগে না। কিন্তু যে দেরি করে গেল, সে যদি সফরে যেয়ে মারা যায় হজ কমপ্লিট করার আগে, তার কিন্তু কি করাইতে হবে? বদলি হজ করাইতে হবে। খুব বুঝেন কথাটা। ওই বছর গেলে এই বিরাট বেনিফিট আছে, চলে গেলে চলে গেল, তার দায়িত্ব আদায় হয়ে গেছে, দায়িত্ব আদায় হয়ে গেছে। ফরজ হয়েছে চলে আসে, আর মরে গেলে সে কি করবে? ফরজ হয়েছিল যায় নাই, আরো 3 বছর দেরি করে গেছে, টাইম মতো যায় নাই কেন? এখন মরে গেছে, এই মরা কোনো ওজন না, চালাও তার পক্ষতে বদলি হজ করাও। আল্লাহ আমাদেরকে আল্লাহর আশেক হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমরা নিজেরা বুদ্ধি না খাটাই, প্রত্যেকে নিজের সম্পদের পজিশন বলে ওলামায়ে কেরাম থেকে ফতোয়া নেই। অনেকের পরে হজ ফরজ হয়ে আছে, কিন্তু সে মাসলা জানে না, নগদ টাকা নেই তো মনে করতেছে হজ ফরজ হয়নি। এজন্য এটা না করে আপনি কোন আলেমের সাথে, ভালো আলেমের সাথে দেখা করে আপনার সম্পদের পজিশন বলেন, উনি ফয়সালা দিবে আপনার উপর হজ ফরজ কিনা। এটা ইশক ও মহব্বত হাসিল করার সর্বশেষ স্তর। আমরা চাই না আল্লাহর ওলিয়ে কামেল হইতে, এটা দিয়ে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।